হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, এখন আমি দাঁড়িয়ে আছি ইন্দ্রধনুন্য সরোবরে। এটা হচ্ছে পুরী জগন্নাথ মন্দির থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, গুন্ডিচা মন্দির থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত। তো ইন্দ্রধনুন্য মহারাজ আপনারা জানেন, যিনি জগন্নাথ দেবের জন্য এই দিব্য যে মন্দির রচনা করেন, তিনি এই এখানে পাশে তার যে আবাসস্থলী ছিল গুন্ডিচা মন্দির, তো সেখানে তিনি বসবাস করতেন। তো তিনি একবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তো সেই যজ্ঞে ব্রাহ্মণদের তিনি প্রচুর পরিমাণে গাভী দান করেন। তো সেই গাভী মাতারা যারা ছিল তাদেরকে সবাইকে এখানে রাখা হয়। তো সেই গাভী মাতারা যখন দাঁড়িয়েছিল, তাদের যে চরণের স্পর্শে, খুরের স্পর্শে এই পৃথিবী ভেদ করে বিশাল গর্ত তৈরি হয়। তো সেই বিশাল গর্ত থেকে মানে জল করে পুকুরে রূপান্তরিত হয়, এবং সেটাই হচ্ছে আজকের এই সরোবর দর্শন করতে পারছেন। তো এটাকে বলা হয় ইন্দ্রধনুন্য সরোবর। এটা খুবই পবিত্র, এবং স্কন্দ পুরাণে বলছে যে সমস্ত তীর্থগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র তীর্থ হচ্ছে এই ইন্দ্রধনুন্য সরোবর। তো পুরী ধামে যে জগন্নাথের স্নান যাত্রা হয় এবং রথযাত্রা হয়, সে সব কিছুর জন্য এই যে সরোবরে জল ব্যবহৃত হয়। এবং চৈতন্য মহাপ্রভু রথের আগের দিন যে গুন্ডিচা মন্দির আছে, সেই গুন্ডিচা মন্দির মার্জন করার জন্য তারা মিলে কৃত সহযোগে এই সরোবর থেকে জল নিয়ে গুন্ডিচা দেবীর মন্দির মার্জন করতেন। তো এতটা পবিত্র হচ্ছে এই ইন্দ্রধনুন্য সরোবর আর এটা জল। তো এখানে আপনারা সবাই আসবেন, বলছে শাস্ত্রে যে এখানে এটা সত্যযুগ থেকে সৃষ্টি, আর এটার জল একটু স্পর্শ করলে, একটু মাথায় ছিটিয়ে দিয়ে যদি কেউ স্নান করে, তখন সে জগন্নাথের প্রতি ভক্তি লাভ হয় এবং চৈতন্য মহাপ্রভুর প্রতি, কৃষ্ণ প্রতি ভক্তি লাভ করে এবং তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ইন্দ্রধনুন্য সরোবরে মোট 6টি মন্দির দ্বারা বেষ্টিত আছে। তো আপনারা যখন এই ইন্দ্রধনুন্য মহারাজের সরোবরে আসবেন, আসার পথে 2টা মন্দির পড়বে। একটা হচ্ছে নীলকণ্ঠ শিবজি ভগবানের মন্দির, আর পাশে পঞ্চমুখী হনুমানের মন্দির, আর তার ডান পাশে আছে গুন্ডিচা দেবীর মন্দির, এবং বাম পাশে ইন্দ্রধনুন্য মহারাজের মন্দির, আর আরেকটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো এই মন্দিরগুলো দিয়ে এই সমস্ত যে পুকুরটি আছে, সরোবরটি আছে, সেটা বেষ্টিত এবং সুশোভিত। আপনারা দেখতে পাচ্ছেন সারা পৃথিবী থেকে সমস্ত ভক্তবৃন্দ আসছে এখানে, এবং সেই জলে স্নান করে, স্পর্শ করে যে সবাই পবিত্র হচ্ছে। তা আপনারা সবাই এই যে পবিত্র দিব্য যে পুষ্করিণী আছে, সরোবর আছে, সেখানে আসবেন এবং দর্শন করে জগন্নাথের প্রিয় পাত্র হয়ে উঠবেন। হরে কৃষ্ণ।